इसलिए जो उधर आप কোথায় যাচ্ছি। আজকে সকালে জলখাবারে আলুর পরোটাটা কিন্তু আমি আমার রুমে বানাইনি। তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসছে আলুর পরোটা, ধনিয়া পাতার চাটনি, তার সঙ্গে একটা মিষ্টি চাটনি দিয়েছে, আর কাবুলি চানা আর আলুর তরকারি। চলো ঝটপট এখন খেয়ে রেডি হয়ে এই যে দেখো ছাদে এক্ষুনি এসছি তোমাদেরকে একটুখানি দেখাতে তোমাদের দাদাভাইয়ের দেওয়া এই 3 পিসটা কেমন লাগছে অবশ্যই জানিও। নিচে এসে যখন দেখি মিঠি এদিকে জুতো পরছে, মিঠিও তার মানে রেডি। দেখি এখন ঘরের মধ্যে গিয়ে ভাবি এখন তৈরি হয়েছে কিনা, কারণ আমাদেরকে বেরোতে হবে 9টার সময়, তবে এখন বাজে 9টা 5। চলো এখন যাওয়া যাক। 9টা 10-এর সময় আমরা রুম থেকে বেরোনোর কথা ছিল 9টার সময়, তবে দেখা যাক। আমাদের ট্রেন তো আছে 9:30টায়, ধরতে পারি কি পারি না, তবে চেষ্টা তো আছে ওটাতেই যাব। ওটা না ধরলে অনেক বিপদ হয়ে যাবে। सब हड़बड़ी में जल्दी जल्दी हमको दिए हड़बड़वा के आरो हम यही सोचे ड्रेस पहने थे ना। हाँ पिंक कलर का था। नहीं पीला कलर का। पीला कलर का बोलते नहीं चल का खोल मुझे आ गया, इसीलिए हम पहले दिन से ना इसका हम दिखा देते हैं कि देखिए कौन सा पहनेंगे, नहीं तो हम पहन लेंगे एक बार, दूसरे बार अगर खोलने के लिए बताएगा मेरा तो हो जाएगा बस। আমাদের রুম থেকে স্টেশন আসতে প্রায় 8 থেকে 10 মিনিট মতন সময় লাগে। হাঁটতে হাঁটতে এই যে দেখো আমরা সবাই মিলে কিন্তু চলে এসেছি স্টেশনের কাছে প্রায়। তো চলো এখন স্টেশনে যাওয়া যাক। আর এই যে দেখো আমরা প্রায় বলতে পারো স্টেশনে পৌঁছে গেছি। এখন শুধু এটা পার হলেই তারপরে তোমার ট্রেন আর কিছুক্ষণের মধ্যে ঢুকবে বলে অ্যানাউন্স তো বারবার করছে, তবে আরও আমাদের সামনের দিকে একটুখানি এগিয়ে যেতে হবে। তো চলো এখন যাওয়া যাক। আচ্ছা তোমাদেরকে তো বলাই হয়নি, এই ভিডিওটা কিন্তু 2024-এর ডিসেম্বরের 31 তারিখ। তবুও যেহেতু তোমরা ভিডিওটা আমার একটুখানি পরে মানে জানুয়ারি 3 তারিখে দেখছো, তাই সবাইকে বলি হ্যাপি নিউ ইয়ার। কেমন আছো বলো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি চাই তোমাদের এই গোটা বছরটা খুব ভালোভাবে সুস্থভাবে কাটুক, এই কামনাই তোমার করি। চলো এখন আজকের দিনটা আমাদের কিভাবে কাটলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। বছরের শেষটা ভীষণভাবে ভালো কাটার ইচ্ছে তো আছে, দেখা যাক। এদিকে আমরা ট্রেনে তোমার বসে পড়েছি, একটুখানি মশলা মুড়ি তোমার বাচ্চারা আর আমি আর ভাবি দুজন মিলে খেলাম। তারপরে পৌঁছে গেছি আমরা বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। কোথায় যাচ্ছি? শান্তিনিকেতন। कहाँ जा रहे हैं ऋषभ? भागलपुर क्या? बोलपुर শান্তিনিকেতন। এখান থেকে নেমে স্টেশন থেকে একটা টোটো ধরে আমরা এখন যাচ্ছি, তো যেখান থেকে তোমার যাব। তো চলো আমরা তোমার এখন যাচ্ছি তোমার আরেকটা যে জায়গায়, তো সেটা তোমার শান্তিনিকেতনের একটুখানি জায়গাগুলো ঘুরে দেখব। আমি এই নয় যে প্রথমবার এসছি, আমার এইটা নিয়ে দুবার আসা। আগেরবার যখন গণেশ পুজোর সময় মা বাবা এসেছিলো, তখন মা বাবা আমি আর তোমাদের দাদা ভাই আর তোমার দিলীপ ভাইয়া আমরা সবাই মিলে কিন্তু এসছিলাম। যাই হোক ভীষণ মজা হয়েছিল ওইটা, কারণ যেহেতু ওটা প্রথম ছিল। এইবার আনন্দটা কোথায় আমার সেটা তোমাদেরকে বলবো একটু পরেই। ওইদিকে তো দেখলে তোমাদের দাদাভাই যেন ঘুম পেয়ে যাচ্ছে। যাই হোক এই যে দেখো এখন আমরা টোটো করে সবাই মিলে যাচ্ছি। ওইদিকে তোমাদের দাদাভাই ব্যাগটাকে এমন জড়িয়ে ধরে বসছে যেন ওর মধ্যে কত কোটি টাকা আছে। যাই হোক আমরা কিন্তু পৌঁছে গেছি এখন। তো এখান থেকে আমাদেরকে আবারও একটা টোটো ধরে তারপরে যেতে হবে। আসলে বাচ্চাগুলো না খুব একটা ভালোভাবে বাংলা বোঝে না, ভালোভাবে খুব একটা কি বোঝেই না বলতে পারো। তো ওই জন্য ওদেরকে হিন্দিতে বলে বলেই আমরা গোটা রাস্তায় এসেছিলাম। এসেই যখন দেখি এখানে কিন্তু তোমাদেরকে গাইড করার জন্য কিছু টোটোওয়ালা আসবে, তাদের সঙ্গে ঠিকঠাক মতন কিন্তু কথা বলতে হবে। যেহেতু আমরা প্রথমবার একবার এসেছিলাম, তো আমাদের এক্সপিরিয়েন্সটা কিন্তু আছে যে কিভাবে ওদের সঙ্গে কথা বলতে হবে না বলতে হবে। যেহেতু তোমাদের দাদাভাই বাংলা, আমরা তো বাঙালি জানোই তো, ওই সব দিক দিয়ে তোমাদের দাদাভাই খুব সুন্দরভাবে কথাটা বলল। আর তারপর আমরা সবাই মিলে এই যে দেখো টোটোতে করে যাচ্ছি। ওরা কিন্তু অনেকটা বাজেট বলবে, সেই বাজেটে কখনোই যাবে না। তো চেষ্টা করবে যতটা সম্ভব কমানোর, ততই ভালো। তো
তো চলো, এদিকে আমরা সবাই মিলে টোটোতে বসে পড়েছি। আর এবার গল্প করতে করতে সবাই মিলে এখন শান্তিনিকেতনের যে পুরো জায়গাটা আমরা সেটাই দেখব। আমি তো আগের বার দেখেছি, তবে বাচ্চাগুলো নাকি দেখেনি। আর ভাইয়া ভাবি সেই কবে নাকি অনেক বছর আগে এসেছিল, অতটাও মনে নেই। তো সেই জন্য ওদের সঙ্গে এই যে দেখো এখন গল্প করতে করতে ওদেরকে একটুখানি বলে বলে যাই। চলো এখন কথাগুলো শুনে নাও। যে বাড়িটা দেখছেন এটাকে বলা হয় দ্বিতীয় क्या बोला যার জন্য প্লেস থেকে নাম ये देखिए दीजा দ্বিতীয় বিরাম दीजो ब्राम विराम যে বাড়িটা দেখছেন এটাকে বলা হয় দ্বিতীয় বিরাম বাড়ি বর্তা রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে বসবাস করতেন। समझ गए ना। এই বাড়িটা समझ गए দ্বিজেন্দ্রনাথ जो रहते हैं দ্বিজেন্দ্র এখান থেকেই প্রথম সূচনা শুরু। এখান থেকেই ওই টোটোর যে কাকু, তো উনি কিন্তু পুরোটা হচ্ছে তোমার বলে বলে যাচ্ছিল, বুঝিয়ে বুঝিয়ে। যেহেতু আমি আগের বার এসেছিলাম তাই আমি সবটাই জানি, আর ওইগুলোই যেন আগের বছরে সেইগুলোই হচ্ছে তোমার মনে পড়ে যাচ্ছে। যাই হোক, এই যে দেখো, যেহেতু বাচ্চাগুলো আর ভাবি কিন্তু হিন্দিটাই বোঝে, বাংলা তো একদমই বোঝে না। ভাবি ওই ভালো আছি খেয়েছি অতটুকুনি হয়তো একটা দুটো শব্দ জানে, ভাইয়া জানে কিছুটা। তো সেই জন্য বাচ্চাগুলোকে আর ভাবিদেরকে আমি আর তোমাদের দাদাভাই দুজন মিলে হিন্দিতেই হচ্ছে তোমার বুঝিয়ে বলে দিচ্ছি, যাতে ওরাও ভালোভাবে বুঝতে পারে। না হলে ওরা তো অবাক হয়ে হাঁ করে তাকিয়ে আছে যে কি বলছে, আর আমাদেরকে জিজ্ঞেস করছে যে বলো আন্টি কোন দিকে হচ্ছে তোমার কি বলছে না বলছে। তো যাই হোক, ওদের সঙ্গে ওইভাবেই হচ্ছে তোমার বলছি। আর ওই যে দেখো দূরে না একটা হচ্ছে তোমার ওই কি বলে ওটাকে, হাতি আছে। তো এখানে ওই সাঁওতালিদের একটা ছোট বাচ্চা এই পুকুরে হচ্ছে তোমার পড়ে গেছিলো। তো সেই হাতি ওই বাচ্চাটাকে হচ্ছে তোমার বাঁচিয়ে তুলেছিল। তো সেটাই হচ্ছে এখানকার ঘটনাটা বলছিল, আর আমরা সেটাই হচ্ছে ওই বাচ্চাগুলোকে বলে বলে যাচ্ছি। আর দূরে একটা হাতিও হচ্ছে তোমার পাথরের করা আছে, সেটাই ওদেরকে দূর থেকে একটুখানি দেখাচ্ছিলাম। এরবার যখন আমি এসেছিলাম তখন আমিও দূর থেকে হাতিটাকে দেখতে পাচ্ছিলাম না, পরে আবার হচ্ছে তোমাদের দাদাভাই আমাকে দেখিয়ে দিল, তো তারপরে আমি দেখেছি। তাই এইবারে ওদেরকে হচ্ছে আমরা একটুখানি ভালো করে দেখিয়ে দিচ্ছিলাম। আর হাতির যে পেছন দিকটা সেটা আছে মেন রাস্তার হচ্ছে তোমার দিকে, তো সেই কারণে দূর থেকে দেখতে পাওয়া একটুখানি মানে দেখা যাচ্ছিল না, যেহেতু এখন ঘন জঙ্গল হয়ে গেছে, তো সেই কারণে। যাই হোক, ওদেরও কিন্তু ভীষণ ভালো লাগছে, বিশেষ করে মিঠির তো ভীষণ ভালো লাগছে। রেশবের এই দিকে কোনো রকম কোনো ইন্টারেস্ট নেই, ও অত বেশি বুঝছেও না। আর যাই হোক, এখন চলো, এই যে দেখো এখানেই হচ্ছে তোমার সবাই দেখছি কিছু না কিছু ছবি তুলছে, তাই আমরা ভাবলাম আমরাও দাঁড়িয়ে একটুখানি ছবি তুলি। এই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর, তবে এখানকার একটা বিশেষ গুণ আছে কি, শুধুমাত্র বাইরে থেকেই হচ্ছে তোমার দেখতে পাবে, ভেতর থেকে কিন্তু একদমই ঢোকা অ্যালাউ নেই। তো সেই জন্য আমরা বাইরে থেকেই সবাই মিলে হচ্ছে তোমার ছবি টবি তুললাম। তারপরে ওই যে দেখো এখানেও আবার চলে এসেছি, প্রত্যেকটা গাইড কিন্তু সুন্দর করে তোমাকে বুঝিয়ে দেবে। ছবিগুলো ইনি প্রিন্ট করে দিয়েছেন। ये देखिए कैसे फोटो है, देखिए ये देखिए धीरे धीरे खत्म खत्म। ये और भी बहुत अच्छा था। ये देखिए অমর্ত্য সেনের বাড়ি। अमर्त्य বাড়িটির सेन। নাম হচ্ছে প্রতীক সেন, ওদিকে লেখা আছে ये देखिए उधर लिखा है प्रति বাবার নাম। অমর্ত্য সেনের বাবার নাম ছিল প্রতীক সেন। আশুতোষ সেন। অমর্ত্য সেনের ছেলেবেলায় নাম ছিল বাবু। অমর্ত্য নামটা রবীন্দ্রনাথ ঠাকুরেরই দেওয়া। मतलब ये नहीं है सब घुसने देगा तो कितना ज़्यादा मतलब लोग रहेगा, सोचिए। बेच राम किंकर এটা বানিয়েছিলেন, এটা আগেকার যে মশক বলা হয়, চামড়ার যে একটা ব্যাগ, যে ব্যাগে জল রাখলে ঠান্ডা থাকে, हाँ हाँ সেই জল দিয়ে সবজিতে জল দিচ্ছে। सोचिए क्या बोले वो बोले कि चमड़ा का बैग जो बनाता है ना, पहले के दिन में क्या होता था कि चमड़ा के बैग में जैसे ऊँट पानी नहीं होता है, ऊँट उसके थैली में बहुत पानी भर के रख देता है ना, तो उसको पानी नहीं पीना पड़ता है, जब पीना होता है उसी से पी लेता है, एडजस्ट करना। वैसे वो बैग बना हुआ है चमड़ा, उसमें वो पानी रखा हुआ है, ठंडा वाला पानी, তো আছে ওই দেখুন, ये এটা देखिए বানিয়েছিলেন ভাস্কর রাম কিঙ্কর বেজ। राम এটা किंकर তৈরি করতে করতে উনি মারা গেছিলেন, উনি বলে যেতে পারেন নিজে এটা পৃথিবীতে করতে চেয়েছিলেন। এখানকার ইসলামরা অনুভূত করে বলে এই পাড়া কাপড়টাকে সেই চিত্রটা হবে,
কিংবা আদিবাসী মেয়েরা যে পাটায় ধান ঝাড়ে সেইটা হবে, এই দুটোকে অনুভব করে বলা হয়। এবং মাথাটা তৈরি হয়নি। हाँ क्योंकि बनाते बनाते एक्सपायर हो गया। তো আমরা দেখবো বলেই হচ্ছে তোমার দাঁড়িয়েছিলাম, আর দাঁড়িয়ে কিছু ছবি টবি তুললাম। তো প্রায় কম বেশি হচ্ছে তোমার সব টোটোই দাঁড়াচ্ছে, যারা হচ্ছে তোমার বলছে যে একটুখানি দাঁড় করাও, একটুখানি দেখবো, ছবি তুলবো, ছোটরা কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। মেয়েরা যদি বসবাস করতেন, अच्छा 21 বছর বয়সে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গেছিলেন। অনেক দুঃখে রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে 1 বছর বসবাস করেছিলেন। তখন ওনার লেখা যে মালঞ্চ বলে কাব্যটি আছে, ওই কাব্যটি এই বাড়িতে লিখেছিলেন। তারপর থেকে বাড়িটিকে মালঞ্চ বাড়ি বলা হয়। যে ভিতরের ইটা রয়েছে ওইটাকে বলা হয় ভক্তদেশের বাড়ি। এখানে কলা ভবন ডিপার্টমেন্টের ছাত্ররা ওই বড়প্রদেশে ঘুরতে গেছিলেন। তারপর দেখে আসার পর চিত্রশিল্পী নন্দলাল বসুর সহযোগিতায় ইট কেটে কেটে বানিয়েছিলেন। আর সাইডে যে পাতাগুলো আছে এগুলো পহেলা 2রা ডিসেম্বর কলা ভবন ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা একটা মেলা ফেলে এই জায়গাতে, अच्छा ওনারাই সাজিয়েছিলেন এই। हाँ क्योंकि पहले खुला था ना। আর বাঙালিদের এটা হচ্ছে মিউজিয়াম। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত জিনিসপত্র আছে, যে সমস্ত জিনিসগুলো ব্যবহার है এখানে এসেছিলেন প্রথম छातिम तोला। বিনা পয়সায় নিব না, আপনাকে কিছু নিতে হবে। 1 টাকা বিনিময়ে প্রথমে 20 বিঘা জমি নিয়েছিলেন। 20 বিঘা জমি নেওয়ার পর যখন আশ্রমটা খুলেছিলেন, যখন ছাত্রের সংখ্যা বাড়তে থাকে তখন উনি আবার গিয়েছিলেন আরও কিছুটা জায়গার প্রয়োজন। তখন উনি বলছিলেন, আমি জমিদার মানুষ, সবই তো আমার, আপনার যতটা জায়গার প্রয়োজন আপনি একটা চিহ্নত করে দিন, সেই জায়গাটা আপনাকে ওই 1 টাকার বিনিময়ে রেজিস্ট্রি করে দেবেন। এবার কিন্তু আর আমি পয়সা নেব না। তো উনি টোটাল জায়গাটা চিহ্নত করেছিলেন 1200 একর জায়গা, মানে 3600 বিঘা এরিয়া। এখন পুরো শান্তিনিকেতনটা অবস্থিত 3600 বিঘা জমির ওপর অবস্থিত। सोचिए कौन 1 रुपये से देगा। ওই 1 টাকার তাইলে বিনিময়ে উনি কলকাতার প্রথমে হাইকোর্টে কে রেজিস্ট্রি এসেছিল, করেন। নাম কি বলুন? প্রথমে কে এসেছিল? দেবেন্দ্রনাথ। দেবেন্দ্রনাথ তো মানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা প্রথম পরিকল্পনা করেন যে এখানে একটা স্কুল করবেন। আর মাঠ যে এটা হচ্ছে ভাগনা মেলার মাঠ। এই যে মাঠটা দেখছেন এটা পুরোনো পৌষ মেলা, 27 পৌষ যে মেলাটা এখানে হয় এখন, সেটা প্রথম শুরু হয়েছিল এই মাঠে। अच्छा পরে यही पर एक मेला होता था पहले, पौष मेला। बैठ कर इसको लगा कि हाँ ये पूरा शांतिपूर्ण एरिया है, बहुत अच्छा लग रहा है, मैं यहाँ एक आश्रम खोलना चाहता हूँ। पुरोनो मेलार माठ ये আর এই देखिए, ডান দিকে যে হলুদ রঙের বাড়িটা দেখছেন এইটাকে বলা হয় শান্তিনিকেতন বাড়ি। ये এখানে देखिए রবীন্দ্রনাথ এটা শান্তিনিকেতনের यही एक मंदिर है। কিছু নেই। किचु नहीं 3টে পীড়া আছে, মানে মহর্ষি জগন্নাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর আর দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, এনারা 3 জনা বসে ধ্যানে মগ্ন। अच्छा अच्छा हाँ 16টা দরজা এবং 16টা জানলা। अच्छा এটাকে বলা হয় কালধ্বজ বাড়ি। हाँ काल ध्वज बड़ी हाँ मतलब घर के এখানে আছে এটাকে বলা হয় কালধ্বজ বাড়ি। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা লিখেছিলেন যে কাল। ওই যে এক পায়ে দাঁড়িয়ে তাল গাছ ছাড়িয়ে, अभी याद आया थोड़ा थोड़ा। আর এখানে দেখুন একটা বাঁধানো কুয়া আছে, এই জায়গাটাকে বলা হয় পান্থশালা। মানে রবীন্দ্রনাথ ঠাকুরের আমলে এখানে খুব জলের সংকট ছিল, আর তখন থেকে এত যানবাহন ছিল না, গ্রামের মানুষরা পায়ে হেঁটে বোলপুর বাজার যেত। এই প্রকৃতিকে দেখে ওনার মনে কষ্ট হয়েছিল, তাই উনি এই কুয়োটা কাটিয়েছিলেন এবং 4 সাইডে বসার সিটগুলো করেছিলেন। প্রতিটা কিছুক্ষণ বসে ভিড়ে নিল এবং দুধ, জল আর খোলা পান করা। यहाँ पे जो औरतें लोग जो मार्केट जाता है ना, এটা এখন আর জলটা ব্যবহার হয় না। आने टाइम पे उनको प्यास এই 4 লাইন এখানে লেখা করে উনি বাংলাদেশে চলে গেছিলেন, বাকি অংশটা বাংলাদেশে লিখেছিলেন। আর যদি যে শুক্রবাড়ি বক্সিগঞ্জের পদ্মা পারে, এই বাকি অংশটা ওখানে পদ্মা পারে। ये देखिए सबके यहाँ पेड़ के नीचे जो पढ़ाई होता है ना रविंद्रनाथ का, तो यहीं पर এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটাকে পুরোটাকে বলা হয় মিলানিনী আনন্দ পাঠশালা। রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর নাম ছিল মিলানিনী দেবী। मिलानी উনি ছোট্ট ছোট্ট বাচ্চাকে নিয়ে গাছের নিচে ইউকেন ক্লাস করতে শুরু করছিলেন। তাই ওনার স্মৃতিটাকে ধরে রাখার জন্য একটা গাছের নিচে ইউকেন ক্লাস এই জায়গাটাকে আনন্দ পাঠশালা বলা হয়। आनंद पाठशाला। ঠাকুরের আমলে হিন্দি ভবনে ক্লাস হতো। স্কুলের দিকে দেখুন একটা বোর্ডও লাগানো আছে। हाँ 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 এই জায়গাটায় আজকে হিন্দি ভবনে ক্লাস হয়। এখন হিন্দি ভবনে ক্লাসটা ওই যে তারপরে চীনা ভবন, চাইনিজ ভাষা। झुझी घाट
চলে এসেছি बताइए आप চলে এসেছি हाट चले एसेছি देखा आप बताइए तो हिंदी में बोलो। हिंदी में बोलो कहाँ पर आए हम लोग कोई भी भाषा हाँ यहाँ से निकलेंगे तो फिर हम लोग लेकर आए अभी खोल रहा है दुकान अभी थोड़ा भीड़ है। ये वाला छाता लेंगे। हाँ अरे इसे मत बताओ ये कुछ भी कर देगा अल्लाह मिल जाएगा छाता लेके। ये देखिए देखा खाली ये ऐसे इसी तरह है माथे पे बांध लेंगे। यही हाट है और पूरा दिख जाएगा। ये देखिए अभी डांस वांस करेगा सब ये जो करता है। চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সোনাঝুরির হাটে গিয়ে কি করেছি না করেছি, কি কিনেছি না কিনেছি, সেগুলো পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। তাহলে আজকের মতন এ পর্যন্তই। কেমন লাগলো আজকের এই ভিডিওটা তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা।